আমার পেজে অনেকের রিকোয়েস্ট ছিল সাদা মিষ্টির রেসিপি শেয়ার করার জন্য ছানা দিয়ে, তো আজকে সেই রেসিপিটা শেয়ার করব। এভাবে একবার ছানার মিষ্টি বানালে কখনোই আর দোকান থেকে কিনে খাবেন না, একদমই পারফেক্ট একটা রেসিপি। তো প্রথমে আমি একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণে নর্মাল পানি আর 2 টেবিল চামচ পরিমাণে সাদা ভিনেগার মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। অন্য একটা বড় পাতিলে আমি 2 লিটার পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি আড়ংয়ের যে ফুল ক্রিম দুধ আছে সেটাই নিয়ে নিয়েছি। চাইলে আপনারা গুঁড়ো দুধ দিয়ে করতে পারবেন, তবে অবশ্যই ফুল ক্রিম হতে হবে। দুধ জ্বালিয়ে বলক তুলে নিতে হবে। ভালোভাবে বলক উঠে গেলে এরপরে আমরা ছানার কাটার জন্য আগে থেকে যে পানি এবং ভিনেগার মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এই পর্যায়ে চুলোর আঁচটা একদমই কমিয়ে দিতে হবে, দিয়ে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। এরই মাঝে পারফেক্টভাবে ছানা কাটা হয়ে যাবে। এখন সঙ্গে সঙ্গে এই ছানাটা একটা ছাঁকনির উপরে ছেঁকে নিতে হবে। দেরি করলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, এই জন্য ছানা নরম থাকতে থাকতে এই কাজটা করতে হবে। এরপর ঠান্ডা পানি দিয়ে উপরে একটা কিচেন টিস্যু রেখে দিব, দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। এর মাঝে এক্সট্রা পানিটাও ঝরে গেছে। আধা ঘন্টা পরে যে টিস্যুটা আমি উঠিয়ে নিচ্ছি। 2 লিটার দুধের ছানা কাটার পরে এখানে পরিমাণে অনেকটাই হয়েছে, আমি আর কাপ দিয়ে মেপে নিইনি। আর এই ছানার সাথে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ ময়দা আর 1 চিমটির মতো বেকিং পাউডার আর 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই যে আমি কিন্তু অলরেডি উপকরণগুলো দিয়েছি, তবে আমার ক্যামেরায় চার্জ ছিল না, এই জন্য এটা স্কিপ হয়ে গেছে। এটা ডলে ডলে ভালো করে মেখে নিতে হবে, যেন ছানায় কোনো প্রকার দলা দলা ভাব না থাকে। একদমই মিহি হয়ে গেলে হাতটা ভালো করে ধুয়ে আপনারা মিষ্টি যেমন সাইজের করতে চান ঠিক তেমন করে এই যে ভাগ করে নিতে হবে। আর এই ছানার ভাগের ভিতরে যেন কোনো প্রকার বাতাস না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। সবগুলো ভাগ করে নেওয়ার পরে এখন হাতের সাহায্যে আলতো করে গোল গোল শেপ দিয়ে নিতে হবে। আমি এই মিষ্টির শেপগুলো বেশ বড় সাইজেরই দিয়েছি, সবগুলো এভাবে করে বানিয়ে নিচ্ছি। আর মিষ্টির গায়ে কোনো প্রকার ফাটল আর দাগ যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সবগুলা মিষ্টি বানানো হয়ে গেছে এই যে, আর মিষ্টিগুলো দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে। এখন আমি মিষ্টির জন্য শিরা রেডি করব। এই জন্য এখানে 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। সাদা মিষ্টির জন্য শিরাটা যতটুকু চিনি দিবেন তার ডাবল পানি, সাথে ফ্লেভারের জন্য এলাচ দিয়েছি 3টা। এখন ঢেকে দিয়ে এই পানিটা বলক উঠে গেলে এরপর মিষ্টি দিয়ে দিব, আর অবশ্যই চিনিটা গলে গেলে তারপর কিন্তু দিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে একদমই লোয়ে রাখতে হবে। এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলা মিষ্টি দেওয়া হয়ে গেলে চুলার আঁচ হাই রেখে 5 মিনিটের জন্য জাল করে নিতে হবে। এর মাঝে মিষ্টির যে ঢাকনাটা সেটা কিন্তু খোলা যাবে না, 5 মিনিট হাই আছে জাল করতে হবে। এর মাঝে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। সাদা মিষ্টি বানানোর জন্য এই শিরাটা ঘন করতে হবে জ্বালিয়ে, তো মিডিয়াম টু হাই আছে জ্বালিয়ে ঘন করে এরপরে পানিটা যখন একদমই কমে যাবে বা শিরাটা একদমই ঘন হয়ে যাবে তখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। এই পানিটা একদমই আলতোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই পানিটা কমে যাওয়া পর্যন্ত। এভাবে করে প্রায় আমি 3 কাপ পরিমাণে পানি 6 বারে দিয়ে দিয়েছি। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু হাই রাখতে হবে। আর মিষ্টির পরিমাপটা যদি আপনারা সঠিকভাবে করেন, মানে আমি যে উপকরণগুলো দিয়েছি, তাহলে একটা মিষ্টিও ভেঙে বা ফেটে যাবে না। এরপরে এই যে ঢেকে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য, মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন হোটেলের কেনা মিষ্টির থেকে বাসায় বানানো এই মিষ্টির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আর এভাবে মিষ্টি আসলে বানাতে পারলে কখনোই দেখবেন দোকান থেকে কিনে খাওয়ার নাম করবেন না। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখন এই সাদা মিষ্টিটা কেমন হয়েছে আমি কেটে শেয়ার করছি। আমার পেজে কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছিল এই ধরনের মিষ্টির রেসিপি দেওয়ার জন্য, তো তাদের রিকোয়েস্ট রাখার জন্য শেয়ার করলাম। আর মিষ্টিগুলো কেমন হয়েছে আপনারা ভিতরটা দেখেও বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।